Uh, okay, just a minute. আমি just Saiful's study group share করে দিই so that students waiting there can be benefited. Right? Okay, just a minute. Huh. Okay, so good time, ladies and gentlemen, and welcome to the writing and spoken live show. প্রায় লাস্ট এক সপ্তাহের মতো গেল, প্রায় সপ্তাহে অ্যাটলিস্ট 3 দিন আমি রাতের বেলা লাইভে আসার চেষ্টা করেছি সো দ্যাট ইউ ক্যান বি বেনিফিটেড। সো লাইস ইন জেন্টলম্যান, আজকে আমরা ডিকোডিং সহ অন্যান্য বেশ কিছু জিনিস, বড় বড় বাক্যগুলোকে কিভাবে ভেঙে ভেঙে ছোট করতে হয় এটাকে জানবো। পাশাপাশি স্পিকিং এর কিছু টেকনিক শিখবো, যে হাউ ইউ ক্যান স্পিক ভেরি নাইসলি অ্যান্ড ফ্লুয়েন্টলি অ্যান্ড হোয়াট আর দ্য অপশনস টু বি আ ভেরি গুড স্পিকার। So, ladies and gentlemen, first of all, introducing myself, this is Sajid Liaquat, a senior faculty of Cyprus Private Limited, and I have been in the teaching and training industry for a long time, around for 9 years. And from my experience, I always try to ensure the benefit to the students so that students can be benefited and they can also have their own identity. That means they can also be benefited. So, ladies and gentlemen, those who are watching now, I would like to request you all to share from your timeline so that the students, those who are watching us now, their friends, their family members, their acquainted people can also be benefited by their single share. So আপনাদের ছোট্ট শেয়ারে যদি যেহেতু আরো একজনের উপকার হতে পারে, দ্যাটস ওয়াই আমি সবাইকে একটু অনুরোধ করবো যে আমরা একা শুধু শিখবো না, বিকজ ইটস আ ম্যাটার অফ লার্নিং এন্ড when it's concerned about learning, so try to share it with others so that other people can also be benefited, তারা যাতে বেনিফিট হয়। তো আজকে আমরা দেখবো যে একটা বাক্য উপরে আমরা লিখেছি। আমার সবসময় স্টাইলটা আপনারা জানেন যে একটা বাক্য আমি লিখে ফেলি, ওটার থ্রুতে আমরা কিছু গ্রামাটিক্যাল স্ট্রাকচার শিখি। গ্রামাটিক্যাল স্ট্রাকচার শিখে যদি আমরা বাক্য শিখতে যেতাম, দ্যাট কুড বি টাফ ফর আস, আর আমাদের জন্য খুব টাফ হয়ে যেত, রাইট? তো চলেন আস্তে আস্তে আমরা যাবো, তবে তার আগে আমি প্রথমে একটু জানতে চাই প্রথমে আপনারা কারা কারা কোথায় থেকে জয়েন করেছেন, কোথায় থেকে শুনছেন, এবং ব্যাকগ্রাউন্ড ঠিকঠাক ভাবে বুঝতে পাচ্ছেন কিনা, পিছন থেকে সাউন্ড সবকিছু ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছেন না পাচ্ছেন কিনা, একটু কাইন্ডলি আমাদের সাথে শেয়ার করবেন কমেন্ট সেকশনে। আমি একটু জানতে চাচ্ছি সাউন্ড সবকিছু ঠিকঠাক ভাবে আসছে কিনা, রাইট? সো লাইস ইন জেন্টলম্যান, একে একে দেখছি অনেকে জয়েন করে ফেলেছেন। সাবির হাসান জয়েন করেছেন, হ্যালো স্যার জেনেছেন। জাহিদ হাসান সুমন, ওকে ফাইন। অদিতি সাজিয়া জয়েন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নীলুফা জয়েন করেছেন, আবু নুমান জয়েন করেছেন। ওকে, যারা যারা আরো জয়েন করেছেন কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে তারা জানান কারা কারা জয়েন করলেন এবং কোথায় কোথায় থেকে জয়েন করলেন। এবং আপনি যদি এখনো শেয়ার না করে থাকেন কাইন্ডলি একটু আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দেন যাতে বেশি মানুষ বেনিফিটেড হয়। এবং আপনি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে শেয়ার ডান, তাহলে আমরা একা না, আমরা সবাই মিলে শিখতে পারবো। এবং আমি আপনাদেরকে বলি, ইফ ইউ গিভ মি 40 মিনিটস, আগামী 40 থেকে 45 মিনিট সময় যদি আপনি আমাকে দেন, বা ম্যাক্সিমাম ইট কুড বি 50 মিনিটস, তাহলে আপনি নরমালি দেখতে পারবেন যে কত ইজিলি আমরা ইংলিশটাকে শিখতে পারি। বিকজ আই সি দ্যাট মোস্ট অফ দ্য পিপল, দ্যাট ইজ মোস্ট অফ দ্য স্টুডেন্টস, দে আর ফ্রম বেঙ্গলি মিডিয়াম ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে যেহেতু বাংলা মিডিয়ামে বেশি পড়াশোনা করে, সেই জন্য কিছুটা ভয় থাকে অনেক। ইংলিশ কখনোই কোনো ভয়ের কোনো কিছু না। ওয়ার্ল্ডের সব থেকে সহজ 10টা ল্যাঙ্গুয়েজের একটা, পরিচিত যে ল্যাঙ্গুয়েজগুলো তার মধ্যে সব থেকে সহজ 10টা ল্যাঙ্গুয়েজের একটাকে ধরা হয় ইংলিশ, আর সবচেয়ে কঠিন 10টা ল্যাঙ্গুয়েজের একটাকে ধরা হয় বাংলা। এই বাংলা আমাদের মাতৃভাষা। ক্যান ইউ ইমাজিন, আমরা যদি বাংলাকে জয় করতে পারি, ইংলিশ অনেক ইজি। এই সমস্যাটা কোথায় হয়? অনেকে ইংলিশটাকে খুব কঠিন ভাবে শুরু করার কারণে you feel that English is very tough. Ladies and gentlemen, believe me, trust me, English is not a that much tough thing. So আজকে আমি আপনাদেরকে প্রমাণ করে দেখাবো। চলেন আমরা দেখি। একে একে আমি দেখতে পাচ্ছি শর্মিলা আক্তার বলেছে স্যার শেয়ার ডান। ওকে, হাবিবুর রহমান ঢাকা ক্যান্টনমেন্ট থেকে জয়েন করেছেন। সাউন্ড কম কেন কেন কেন? সাউন্ড কি সবকিছু ঠিকঠাক আছে অর ইজ देयर এনি প্রবলেম? কাইন্ডলি একটু আমাদেরকে কমেন্ট সেকশনে জানান। আমরা জাস্ট 1 মিনিটের মধ্যে আমাদের মূল সেশন চলে যাবে। মূল সেশনে চলে যাব আমরা, রাইট? আবুল হাসনাত বলেছে অল রাইট। ওকে, জয়পুরহাট থেকে নিশাত আবিদ জয়েন করেছেন। ওকে, মিরপুর ঢাকা থেকে জয়েন করেছেন তাসনিম জয়েন করেছেন। নেত্রকোনা থেকে নিশাত জয়েন করেছেন। ওকে, একে একে আরো অনেকে জয়েন করছেন। ওকে ফাইন। ঠাকুরগাঁও থেকে জয়েন করেছেন তৌহিদুল শিমুল, রাইট? আস্তে আস্তে অনেকে জয়েন করেছেন। আমরা একটু লেট হয়ে গেছে আজকে, আনঅ্যাভয়েডেবল কিছু সিচুয়েশনের কারণে আজকে 5-7 মিনিট না আরো বেশি লেট হয়ে গেছে। আই এম সরি ফর দ্যাট। দ্রুত আমরা শেয়ার করে ফেলি। হাবিবুর রহমান ঢাকা ক্যান্টনমেন্ট থেকে জয়েন করেছেন। নওগাঁ থেকে রানু জয়েন করেছেন। হ্যালো রানু, রাইট? ওকে,
সো একে একে মিরপুর ঢাকা থেকে তাসনিম আগেই বলেছি, রংপুর থেকে তামান্না জয়েন করেছেন, গিয়াসউদ্দিন জয়েন করেছেন ঢাকা থেকে। ওকে, সো লাইস এন্ড জেন্টলম্যান চলেন আমরা তাহলে আমাদের মূল পর্বে চলে যাই। লাইস এন্ড জেন্টলম্যান আজকে একটা বাক্য দেওয়া হয়েছে, যে ব্যক্তিটা, একটা বাক্য দেওয়া হয়েছে, যে ব্যক্তিটা ব্যবসা করছে সে বারংবার ভাবে কিভাবে হাজার প্রতিকূলতা সত্ত্বেও সফল হওয়া যায়। আমরা এটাকে বাংলা থেকে ইংলিশ করব, রাইট? আমরা প্রথমে কিছু ভুল করব, তারপর আজকে এমন কিছু কিছু আজকে আপনাদের সাথে ডিকোডিং শেয়ার করব, আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে কোয়েশ্চেনিং কিছু কিছু আছে, কোয়েশ্চেনিং ইনফিনিটিভ বলা, যে ইনফিনিটিভ আমরা কোশ্চেনের সাথে কিভাবে ইউজ করব, এগুলো বেশ কিছু বাক্যে ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য খুব ইফেক্টিভ। আজকে আমরা সেই প্রসেস গুলোকে জানবো, রাইট? ওকে, বুঝতে পেরেছেন? সো চলেন লাইস এন্ড জেন্টলম্যান আমরা একটু এটাকে দেখে ফেলি। তো চলেন আমরা একটু বাক্যটাকে এখানে আপনাদের থাকা অবস্থাতে একটু কঠিন করে দিই, একটু কঠিন না, একটু সহজ, রাইট? আমরা একটু এখানে বলি ওকে, ওকে, হাজার হাজার প্রতিকূলতা সত্ত্বেও সফল হওয়া যায়। চলেন আমরা প্রথমে আগে বাংলা থেকে ইংলিশ করে ফেলি। আমি দেখি কারা কারা কি কি ট্রাই করেছেন। ইমরান হোসেন বলেছেন নাইস ক্লাস। ওকে, সম্ভবত ইমরান হোসেন আগে আমার সাথে কোন ক্লাস করেছেন, রাইট? সো ওকে, জয় বাহাদুর ত্রিপুরা বলেছে আমি আপনার ক্লাস সুযোগ লাভ করেছিলাম পুরান ঢাকায়, আপনি অনেক ভালো বুঝেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা ফাইন। সো লাইজ ইঞ্জিনিয়ারম্যান চলেন আমরা একটু দেখি যেটা বলেছিলাম, যে যে ব্যক্তিটা ব্যবসা করছে সে বারংবার কিভাবে হাজার হাজার প্রতিকূলতা সত্ত্বেও সফল হওয়া যায়, রাইট? আমরা দ্রুত একটু চেষ্টা করি। যে ব্যক্তিটা ব্যবসা করছে, যে ব্যক্তিটা ব্যবসা করছে, যে ব্যক্তিটা ব্যবসা করছে সে বারংবার কিভাবে হাজার হাজার প্রতিকূলতা, সে বারংবার ভাবে কিভাবে হাজার হাজার প্রতিকূলতা সত্ত্বেও সফল হওয়া যায়, রাইট? চলেন একে একে আমরা কিন্তু একটু পরে এটা ব্যাখ্যা দেওয়া শুরু করবো। আপনারা দ্রুত একটু লিখে ফেলেন, দ্রুত কমেন্ট সেকশন আমি দেখতে যাচ্ছি আপনারা কি পারেন বা কি না পারেন, দ্যাটস নট ইস্যু, কিন্তু ব্রেইনটাকে যদি একটু ইউজ করেন সুবিধাটা যেটা হবে, একটু পরে আপনি ভুল করার কারণে ঠিকটা কি আপনারা জানার প্রচন্ড আকাঙ্ক্ষা হবে, এবং সেই জায়গাটাই আমি চাচ্ছি যে আপনারা একটু ভুল করেন। আচ্ছা ভুল না করলে তো আসলে কোনো কিছু হবে না, একটা কমন বিষয়। আপনারা যদি সবই পারতেন, সবই ভালো, তাহলে আপনারা এই ক্লাস করে তো আসলে কোনো প্রয়োজনীয়তা নেই, আপনার সময় নষ্ট, রাইট? তো কিছু যদি সমস্যা থাকে তখন আমাদের সাথে সমাধানের সুযোগ আছে, ভেরি সিম্পল। আমি এগুলোর ব্যাপারে খুব ওপেনলি বলি, রাইট? কেন আপনি তো জানেন না জন্য আমি শিখতে চাচ্ছি, তাই না? তো ট্রাই করি, আমরা একটু মাথা খাটানোর চেষ্টা করি। যে অনেকে আমি দেখছি মনে বুঝতে পারছি যে টাইপ করছেন, রাইট? ওকে, সো লাইস এন্ড জেন্টলম্যান দ্রুত একটু, যে ব্যক্তিটা ব্যবসা করছে সে বারংবার কিভাবে, আমাদের 1 মিনিট টাইম, দ্রুত আপনারা বাংলা থেকে ইংলিশ করার চেষ্টা করেন। যে ব্যক্তিটা ব্যবসা করছে সে বারংবার ভাবে কিভাবে হাজার হাজার প্রতিকূলতা সত্ত্বেও সফল হওয়া যায়, কিভাবে হাজার হাজার প্রতিকূলতা সত্ত্বেও সফল হওয়া যায়। লাইস এন্ড জেন্টলম্যান প্রতিদিন বিকাল 5টায় সেলফ আইডেন্টিটি শো আমার সাথে ফ্রি লাইভ সেশন, আপনারা জয়েন করতে পারেন প্রতিদিন বিকাল 5টায়, এই তথ্যটা দিলাম, রাইট? সো এর পাশাপাশি আরেকটা তথ্য আপনাদেরকে দেই, রাইটিং 7 স্পেশাল রাইটিং 7 আগামী রোববার শুরু হয়ে যাচ্ছে। লাস্ট অ্যাডমিশনের অপশন চলছে, সিট অলরেডি শেষ হয়ে গেছে, তারপর সর্বশেষ কারণ এটা হচ্ছে আমাদের খুব এক্সিকিউটিভ টাইম, যারা ব্যস্ত থাকেন জব হোল্ডার তাদের জন্য এটা একটা গোল্ডেন টাইম। রাত 8টা 15 থেকে 9টা 45 পর্যন্ত স্পেশাল রাইটিং 7 এটা ক্লাস শুরু হয়ে যাচ্ছে আগামী রোববার থেকে, আগামী রোববার থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। সো লাস্ট অ্যাডমিশন যারা যারা এটার ব্যাপারে ইন্টারেস্টেড তারা সিম্পলি কমেন্ট সেকশনে লিখতে পারেন যে ইন্টারেস্টেড ইন রাইটিং। আর সাইফুসের একটা গুড নিউজ আপনাদেরকে দেই, আপনারা এই বাক্যটা করতে করতে, সাইফুসের ইতিহাসে ফার্স্ট টাইম অনলাইনে গ্যারান্টিড স্পোকেন চলে এসেছে, যেটা কারিকুলাম এতদিন ধরে ডেভেলপ চলছিল, সে কারিকুলাম ডেভেলপ হয়ে গেছে এবং গতকাল থেকে অ্যাডমিশন শুরু হয়ে গেছে। সাইফুসের সবথেকে হট স্লট রাত 9:30 থেকে 11টার দিকে এই গ্যারান্টিড স্পোকেন হবে। আমাদের অনেক সময় হয় কি, প্র্যাকটিস ছাড়া কিন্তু কখনো স্পিকিংটা ডেভেলপ হওয়া পসিবল না, প্র্যাকটিস ছাড়া কিন্তু কখনো স্পিকিংটা ডেভেলপ হওয়া পসিবল না। আপনি যদি প্র্যাকটিস না করেন, প্র্যাকটিস না করলে আপনি কখনোই কোনোভাবেও আপনার ফাইনাল ডেভেলপমেন্টে যেতে পারবেন না, রাইট? সো লাইজ এন্ড জেন্টলম্যান এই প্র্যাকটিসের বিষয়টাকে গ্যারান্টিড স্পোকেন খুব বেশি নির্ভর করে, এবং এটাকে এমন ভাবে তৈরি করা হয়েছে আপনাদের জন্য, এবং এটার সাথে 40 ক্লাস কয়টা, 40টা। নরমাল স্পোকেনে দেখা যাচ্ছে যে ক্লাস থাকে 16টা, আপনি 40 ক্লাসেস একদম সম্পূর্ণ প্র্যাকটিস নির্ভর
আলাদা একটা কারিকুলাম যেটা ডিজাইন করেছি লাস্ট বেশ কিছুদিন ধরে। আমি আমার এতদিনের এক্সপিরিয়েন্স অফ টিচিং মোর দ্যান 16,000 স্টুডেন্ট, 16,000-এর বেশি এক্সিকিউটিভ টিচার্স, দেন প্রফেশনালস, ব্যাংকার্স, তাদেরকে পড়ানোর যে অভিজ্ঞতা, এই জায়গা থেকে গ্যারান্টিড স্পোকেন একটা তৈরি করা হয়েছে 3.5 মাসের, 1.5 মাসের না, 3.5 মাসের। এটা গ্যারান্টিড কেন? এটাতে জয়েন করলে আপনার স্পিকিং হবে। এখানে ওখানে 1500, 2000, 1000 এইরকম করে দিয়ে দিয়ে আপনি অনেক জায়গায় টাকা ইনভেস্ট করতে পারেন, দিন শেষে আপনার স্পিকিং ডেভেলপ হচ্ছে না। বাট ইফ ইউ জয়েন মাই কোর্স, আই ক্যান গ্যারান্টি দ্যাট ইউর স্পিকিং উইল বি চেঞ্জ। এটাকে প্রমাণ পাওয়ার জন্য সাইফুসের পেজে স্ক্রল করে আমার ক্লাস কেমন, না হলে আপনি 100টার উপরে লাইভ দেখতে পারেন, দেখে সিদ্ধান্ত নিতে পারেন আই এম সেইং দ্য রাইট ওয়ান অর দ্য রং ওয়ান, রাইট? সো চলেন এই গ্যারান্টিড স্পোকেনে যারা জয়েন করতে চান ফার্স্ট টাইম in the history of Cyprus, অনলাইনে এর আগে কখনো আসেনি, সো গ্যারান্টিড স্পোকেনে যারা জয়েন করতে চান সিম্পলি 7,640 টাকা এটা। আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন সাইদুল লিয়াকত, যাদের এটার বিষয়ে আরো ডিটেইলস জানার দরকার আছে, বা 040443244 নিরাদ ওয়ানের সাথে কথা বলতে পারেন। সো গাইস এন্ড জেন্টলম্যান, চলেন। অনেকের প্রবলেম হচ্ছে ট্রান্সলেশন করতে, নো প্রবলেম, আমি আছি তো, টেনশনে কি। আচ্ছা, নিশাদ বলেছেন the man who is doing business always thinks how success despite thousands of okay, কিছুটা তাসবিহুল নিশাদ কিছুটা ট্রাই করেছেন, তবে ভুল হয়েছে কিছু, আমরা ঠিকঠাক করে ফেলবো, রাইট? আচ্ছা, সাইফুসের মেইন ক্লাস কবে থেকে শুরু হতে পারে জানাবেন। সাবির রহমান কোন মেইন ক্লাসের কথা বলছেন ভাই? নুসরাত বলছে ওকে, নুসরাতে কতদিন ক্লাস করেছে, নুসরাত কিছুটা জানে। ওকে ভাই, চলেন আমরা তাহলে এখন ব্যাখ্যা দেওয়া শুরু। যারা যারা এখন পর্যন্ত শেয়ার করেন নাই এবং চান যে আপনার ফ্রেন্ডরা প্রথম থেকে সবকিছু ব্যাখ্যা পাক, তারা প্লিজ এখন শেয়ার করে দেন, ফাইনাল শেয়ার। চলেন আগামী 30 মিনিটে আমরা অনেকগুলো রুলস এন্ড রেগুলেশনস কত ইজিলি শেখা যায় মুখস্থ না করে, এটা জানাবো। যারা যারা শেষ শেয়ারটা করতে চান শেয়ার করে ফেলেন রাইট নাও। বিসমিল্লাহ, চলো শুরু করে ফেলি। লাইস এন্ড জেন্টলম্যান, যে ব্যক্তিটা ব্যবসা করছে সে বারংবার ভাবে কিভাবে হাজার হাজার প্রতিকূলতা সত্ত্বেও সফল হওয়া যায়। লাইস এন্ড জেন্টলম্যান, প্রথম বিষয় হচ্ছে যে ব্যক্তিটা ব্যবসা করছে সে বারংবার ভাবে, যে ব্যক্তিটা ব্যবসা করছে। আমি বলতে পারি, অনেকে বলে যে দা পারসন, আমি যদি বলি যে ছেলেটা খেলছে, আমরা প্রথমে আমি সবসময় আমি যেটা করি যে একই জাতীয় অনেক এক্সাম্পলের মাধ্যমে শিখি, কারণ আমার পড়াশোনা হয়েছে হিউম্যান ব্রেইনের উপর। সো আমাদের হিউম্যান ব্রেইনের ব্যাপারটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে এটা এক্সাম্পল দিয়ে রিসিভ করে, এটা রুলস মনে রাখতে চায় না। সিমিলারিটি, একই জাতীয় বিষয় দিয়ে দিয়ে ব্রেন সবকিছু রিসিভ করতে চায়। তো চলেন একটু আমরা দেখি। আমি যদি বলি যে ব্যক্তিটা, যে ছেলেটা খেলছে, দ্য বয়, যে ছেলেটা খেলছে, আমরা তখন বলি কি দ্য বয় হু ইজ প্লেইং, যে ছেলেটা খেলছে। আচ্ছা, আমি যদি বলি যে ছেলেটা দৌড়াচ্ছে, কি হবে? দ্য বয় হু ইজ রানিং, যে ছেলেটা দৌড়াচ্ছে। কি বললাম? যে ছেলেটা, আমরা প্রথমে আগে বুঝে নেই জিনিসটা, হ্যাঁ, যে ছেলেটা দৌড়াচ্ছে, দ্য বয় হু ইজ রানিং। যে ছেলেটা খেলছে, দ্য বয় হু ইজ প্লেইং। যে ছেলেটা ফোনে কথা বলছে, দ্য বয় হু ইজ টকিং ওভার ফোন or talking over the phone, right? Talking over phone. আচ্ছা, যে ছেলেটা ইংলিশ শিখছে, the boy who is learning English, right? The boy who is learning English, যে ছেলেটা ইংলিশ শিখছে। তাহলে একই ভাবে আমি যদি বলি যে ব্যক্তিটা ব্যবসা করছে, the person, কি বলবো? The person who is ব্যবসা করছে। আচ্ছা, the person who is, ব্যবসা করা ইংলিশ হচ্ছে, দেখেন বিজনেস তো আসলে কোনো ভার্ব না। বিজনেস কি কোনো কিছু ভার্ব? বিজনেস কোনো ভার্ব না। লাইস এন্ড জেন্টলম্যান, খুব একটা দারুণ স্মার্ট ব্যাপার আছে, আমাদের অনেকে হ্যাভ এর ইউজ নিয়ে খুব ঝামেলা হয়, মনে রাখবেন হ্যাভ এর ইউজ নিয়ে ঝামেলা না। হ্যাভটা হচ্ছে ব্লেসিং, হ্যাভ হচ্ছে আলুর মতো। হ্যাভ কিসের মতো? আলুর মতো। ইটস লাইক আ পটেটো, রাইট? ওয়াই? কারণ আলু যেরকম যে কোনো তরকারির সাথে মিক্স করলে এটা সেই তরকারির টেস্ট নিয়ে নেয়, মাংসের সাথে রান্না করলে সেটা টেস্ট একরকম হয়, আবার ইলিশের সাথে রান্না করলে সেটা টেস্ট একরকম হয়। ইলিশের সাথে আলু খাই কিনা আই ডোন্ট নো, রাইট? বাট ব্যাপারটা হলো যে কোনো কিছুর সাথে আপনি যখন রান্না করছেন ওইটার টেস্টটা নিয়ে নিচ্ছে সে। সো হ্যাভ এর ব্যাপারটাও তাই, যেখানে দেবেন ওইটা শেপ নিয়ে নেবে। তার মানে ব্যাপারটা হলো, আমি একটু সহজ কথা বলি, যখন কোনো কিছুকে আপনি ভার্বে রূপান্তর করতে পারছেন না তখন আপনি সেখানে হ্যাভ বসিয়ে দেন। যেমন লাঞ্চ, লাঞ্চ কি কোনো ভার্ব? না, কোনো ভার্ব না। তাহলে লাঞ্চ করা ইংলিশ কি হবে? হ্যাভ লাঞ্চ।
ডিনার কি কোনো ভার্ব? ডিনার তো কোনো ভার্ব না, তাহলে কি হবে? হ্যাভ ডিনার। আচ্ছা, কনভারসেশন, কনভারসেশন মানে কি? সংলাপ, মানে কনভারসেশন। এই কনভারসেশন এটা কি কোনো ভার্ব? কোনো ভার্ব না। কনভারসেশন করা কি হবে? হ্যাভ কনভারসেশন। বিজনেস এটা কি কোনো ভার্ব? নো মাই ডিয়ার, ইটস নট আ ভার্ব। তাহলে এখানে আপনি কি করবেন? একই ভাবে হ্যাভ বিজনেস, হ্যাভ বিজনেস। তাহলে হ্যাভ বিজনেস হলে হ্যাভ এর সাথে ভার্বের সাথেই তো আইএনজি হচ্ছে, তাই না? হু ইজ প্লেইং, হু ইজ রানিং, হু ইজ টকিং, হু ইজ লার্নিং। তার মানে আমি যদি বলি যে ব্যক্তিটা, the person who is, have না হয়ে কি হচ্ছে? who is having business, কি হবে? the person who is having business, the person who is having business, যে ব্যক্তিটা ব্যবসা করছে। কি বললাম? the person who is having business, the person who is having business। আমরা কিন্তু যারা যারা আমাদের কিন্তু একটা সিস্টেম রয়েছে মাই ডিয়ার্স, যারা যারা যে অংশটাকে বুঝে ফেলবো সেই অংশটা তারা তারা কমেন্ট সেকশনে দিবেন। কেন? কমেন্ট সেকশনে দিলে আপনার বেনিফিট লেভেলটা আমি বুঝতে পারবো যে আপনি ঠিক বুঝছেন না ভুল বুঝছেন। যদি কোনো ভুল হয় আমি আপনাকে সহযোগিতা করব, আর ঠিক হলে বলবো ওয়াও, থামস আপ দেব। রাইট? সো ব্যাপার হচ্ছে লাইস এন্ড জেন্টলম্যান, যেটা বলছিলাম, দ্য পারসন হু ইজ হ্যাভিং বিজনেস। কি বললাম? দ্য পারসন হু ইজ হ্যাভিং বিজনেস। ইজ ইট অলরাইট? আমাদের কাছে কি ক্লিয়ার? এখন আমাদের বিষয় হচ্ছে আমরা তো স্মার্ট কিছু শিখতে চাই। তাহলে আচ্ছা, তাসবিহুল বলেছে ডুইং হবে না কেন? আরে বোকা, ডুইং হবে না কেন? ডুইং তো হবে, কিন্তু আপনি তো তাসবিহুল, আপনি তো স্মার্ট হয়ে গেছেন আরো, রাইট? আপনি যদি এখন ডুইং বলেন, ডুইং তো অনেকে বলবে। আইএলটিএস এ ভালো স্কোর করতে চান, আপনি যদি বলেন ডুইং বিজনেস, কাম অন, এটা 6 এর বেশি কিছু না। বাট আপনি যদি এটাকে একটু স্ট্যান্ডার্ড হাই করতে চান, হ্যাভিং বিজনেস, একটু স্ট্যান্ডার্ড হাই করতে হবে, তাই না? কারণ এক্সামিনার দেখবে যে আপনি এটাকে ডু দিয়ে ছাড়া আর কি কিভাবে করতে পারেন। আপনার ল্যাঙ্গুয়েজের পরীক্ষাটা দিতে হবে, রাইট? সো আপনি যদি আপনার ইংলিশটাকে খুব সুন্দর করতে চান, তাহলে আপনি ডুইং বিজনেস যে কেউ বলতে পারে, রাইট? যে কেউ বলতে পারে, ইজিলি সবাই বুঝতে পারে। বিজনেস করা, ডু বিজনেস, রাইট? বিজনেস করাটা ডু বিজনেস, যে কেউ বুঝতে পারেন, রাইট? ইজ ইট অলরাইট? তাহলে আমাদের নরমালি চিন্তা ভাবনাটা কি থাকবে? যে ডুইং বিজনেস থেকে আপনি কি করবেন? Ladies and gentlemen, can you hear me? Okay. So doing business থেকে আমরা কি করব? এখানে having business, আশা করি বুঝতে পেরেছেন। তাসবিহুল আপনারটাও হবে, তাহলে ব্যাপার হচ্ছে যে having দিলে বেশি ভালো হবে, রাইট? আচ্ছা, সো ব্যাপার হচ্ছে যে কন্ডাক্টিং, রিয়াদ হাসান কন্ডাক্টিং করেছে। রিয়াদ, কন্ডাক্ট করাটা আসলে হচ্ছে পরিচালনা করা, ব্যবসা পরিচালনা করার ব্যাপারটা হলো ক্লাসের ক্ষেত্রে আমরা পরিচালনার ব্যাপারটা আমরা বুঝতে পারি, রাইট? সো ক্লাসের ক্ষেত্রে আমরা পরিচালনার ব্যাপারটা বুঝতে পারি, কিন্তু আসলে কন্ডাক্টিংটা এখানে কেমন যেন একটা হয়, রাইট? একটু ভালো লাগে না, রাইট? সো তারপর আপনি চাইলে একেবারে যে ভুল বলা হচ্ছে তা না, কাজ তো চালানোই যায়, রাইট? তো চলেন তাহলে আমরা বলি দ্য পারসন হু ইজ হ্যাভিং বিজনেস। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা নিশাত কিভাবে আপডেট করে ফেললো আমরা দেখলাম, রাইট? সো ওকে, সো সাবির রহমান বলেছেন এসএসসি পরবর্তী স্পিকিং কোর্সে ভর্তি হয়েছিলাম, যা বর্তমানে করোনার কারণে বন্ধ আছে। ওই ক্লাসগুলো পুনরায় চালুর সম্ভাবনা আছে? হ্যাঁ জানেন, আমরা অনলাইনে এই ক্লাসগুলো শুরু করার প্ল্যান করছি। আপনাদের যে ব্রাঞ্চে ভর্তি হয়েছেন ওই ব্রাঞ্চের ম্যানেজারকে ফোন দিয়ে বলেন যে আমরা অনলাইনে ক্লাসগুলো কি করতে চাই, তাহলেই দেখবেন এটা আমাদের অলরেডি একটা প্রসেসে আছে। আপনারা বললেই দেখবেন ওরা বলবে যে হ্যাঁ আমরা অনলাইনে শুরু করব, রাইট? একদম প্রসেসিং এ আছে। ডোন্ট ওয়ারি, আপনি ওই ম্যানেজারকে ফোন দিয়ে বলুন যে আমরা অনলাইনে ক্লাসগুলো করতে চাই, ঠিক আছে? ওনারাও একটা অনলাইনে প্রসেস করছে, ডোন্ট ওয়ারি। সো লাইক এনভায়রনমেন্ট আমরা এখন এটাকে স্মার্ট করব, ঠিক আছে? যেমন একটু আগে আমরা নিশাতকে বলে দিলাম যে আমরা হ্যাভ থেকে তাসবিহুলকে আমরা বলে দিলাম যে হ্যাভ আমরা হু ইজ ডুইং বিজনেস না হয়ে হ্যাভিং বিজনেস করব, রাইট? সো সেক্ষেত্রে আমরা যেটা করব যে এটাকে আরেকটু স্মার্ট করে ফেলবো, আমরা আরো স্মার্ট। স্মার্ট জিনিসটা কি? যত কম কথায় যত বেশি বুঝাতে পারেন, ওটাই স্মার্ট। যত কম কথায় যত বেশি বুঝাতে পারেন, রাইট? মুস্তাফা কামাল বলেছে যদি এই মুহূর্তে ডিনার করছি বলি তাহলে কি বলবো? হ্যাভিং ডিনার। ইয়া, আই এম হ্যাভিং ডিনার নাও। আমি এখন ডিনার করছি, রাইট? আই এম হ্যাভিং ডিনার, রাইট? আপনি আবার লাইভ ক্লাস করতে করতে ডিনার করতেছেন নাকি? হতাশ নাকি? আমরা একটা গতদিন লাইভ সেশনে একটা দেখেছিলাম ডিকোডিং একটা ফরম্যাট। কিসের ফরম্যাট? ডিকোডিং। কিসের ফরম্যাট মাই ডিয়ার্স? ডিকোডিং, রাইট? ডিকোডিং মানে হচ্ছে কোনো কিছুকে ছোট করে ফেলা, একটা বড় জিনিসকে আমরা ছোট করে ফেলবো, রাইট? সেই ডিকোডিং, সো লাইস এন্ড জেন্টলম্যান, এই ডিকোডিংটাকে আমরা কিভাবে আসলে প্র্যাকটিস করব বা কিভাবে করব,
এই ডিকোডিং এর বিষয়টা হলো লাইস এন্ড জেন্টলম্যান, আমরা এই হুইসটাকে বাদ দেব, এই হুইসটাকে বাদ দেব, এই হুইসটাকে বাদ দিলেই এটা আমাদের তবু একই মিনিং ক্যারি করবে। তার মানে আপনি যদি বলেন যে ছেলেটা খেলছে, দা বয় হু ইজ প্লেইং না বলে আপনি সিম্পলি বলতে পারেন দা বয় প্লেইং। আপনি যদি বলেন যে ছেলেটা দৌড়াচ্ছে, দা বয় হু ইজ রানিং না বলে কি বলবেন? দা বয় রানিং। দা পারসন হু ইজ হ্যাভিং বিজনেস না বলে কি বলবো? দা পারসন হ্যাভিং বিজনেস। এটা স্মার্টার হয়, রাইট? তাহলে আমি যদি বলি একটু আগে যেটা আমরা শুনলাম যে কে যেন এই ভদ্রলোক, সে মোস্তফা কামাল, তাহলে আমি যদি বলি মানে যে ব্যক্তিটা লাঞ্চ করছে, ডিনার করছে, দা বয় সরি দা পারসন হ্যাভিং ডিনার, যে ব্যক্তিটা ডিনার করছে, দা পারসন হ্যাভিং ডিনার ইজ মোস্তফা কামাল, রাইট? আমরা কিন্তু করে ফেললাম দা কামাল, এটা বলা হচ্ছে the person having dinner is Mustafa Kamal, যে ব্যক্তিটা ডিনার করছে সে মুস্তাফা কামাল, রাইট? ওকে, সো রাইট, ওকে ভাইয়া রাইট রাইট খালি করেন কেন? হ্যাঁ ভাই, এটা আমার অভ্যাস, আমি রাইট রাইট করতে আমার কাছে ভালো লাগে, রাইট? ওকে, সো লাইস এন্ড জেন্টলম্যান, সো আমাদের নরমালি ল্যাঙ্গুয়েজের ভিতরে কিছু কানেক্টরস থাকে যেটা নরমালি ওকে আমি বুঝি কিনা, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? বারবার অনেক সময় আমরা এভাবে বলি। সো যারা ইংলিশে এইভাবে অভ্যস্ত তারা কথা কিন্তু রাইট, অলরাইট, ইজ ইট ওকে, ওকে, ওকে এভাবে বলার কিছু হ্যাবিট থাকে। সো লাইস এন্ড জেন্টলম্যান, তাহলে আমরা যেটা বলছিলাম যে ব্যক্তিটা ব্যবসা করছে, চলেন এখন আমরা এই অংশটাতে যাই। যে ব্যক্তিটা ব্যবসা করছে, the person having business, যে ব্যক্তিটা ব্যবসা করছে সে বারংবার ভাবে, আমি বলতে পারি হি থিংস, কিন্তু আমাদের এখানে নতুন করে হি দেওয়ার প্রয়োজন নাই। কারণ কি, এর পরে আমি যে ভার্বটা বসাবো সেটাকে এই পারসন দিয়ে বোঝাচ্ছে, আমার নতুন করে হি বসানোর প্রয়োজন নেই, রাইট? সো নতুন করে আচ্ছা ডেলাইট বলেছেন আম কমেন্টিং হবে, হ্যাঁ আম কমেন্টিং হতে পারে, কোনো সমস্যা নাই, কিছু ভার্ব হিসেবে ইউজ করা যায়। সো আমরা যেটা বলছিলাম লাইস এন্ড জেন্টলম্যান, the person having business বারংবার ভাবে, ভাবার ইংলিশ কি? থিঙ্ক, ভাবার ইংলিশ কি? থিঙ্ক। সো থিঙ্ক বললে এখানে পারসন কয়জন? একজন। পারসন কয়জন? একজন। তাহলে থিঙ্ক না হয়ে কি হবে? থিংস। ঠিক যেভাবে হি থিংস হয়, শি থিংস হয়, মাই ফাদার, মাই ব্রাদার, মাই বস থিংস, ঠিক একই ভাবে। তাহলে আমি যেটা বললাম the person having business thinks, থিংস বলতে এই থিংটা কে করছে? the person, সে কিন্তু করছে। এই থিংকিংটা কে করছে? the person, right? so the person, এটাকে কিন্তু সে কিন্তু এই ব্যাপারটা করছে, রাইট? you got it? বুঝতে পেরেছি? so ladies and gentlemen, তাহলে যেটা বললাম the person having business thinks, যে ব্যক্তিটা বিজনেস করে সে ভাবে। এখন সে কেমন ভাবে ভাবে? বারংবার ভাবে। সে কি করে? বারংবার ভাবে। আচ্ছা বারংবার ভাবার ইংলিশ কি? খুব একটা সুন্দর ইংলিশ আছে, frequently. What is it my dear? Frequently মানে বারংবার, পুনঃ প্রায় প্রায়, রাইট? তাহলে কি বললাম? যে ব্যক্তিটা ব্যবসা করছে, the person having business, যে ব্যক্তিটা যে ব্যক্তিটা অ্যাপ্লাই করছে, the person applying, রাইট? তাহলে যে ব্যক্তিটা রান্না করছে, the person cooking, who is cooking এর প্রয়োজন নাই, মানে আমরা শর্ট করে ফেলতে পারি। তাহলে আমি কি বললাম? the person having business thinks, যে ব্যক্তিটা বিজনেস করে সে ভাবে, frequently বারংবার ভাবে। আমাদের এই পর্যন্ত কিন্তু ডান হয়ে গেছে। কিভাবে হাজার হাজার প্রতিকূলতা সত্ত্বেও, কিভাবে হাজার হাজার প্রতিকূলতা সত্ত্বেও সফল হওয়া যায়? কি বললাম? কিভাবে হাজার হাজার প্রতিকূলতা সত্ত্বেও, আচ্ছা কিভাবে হাজার হাজার প্রতিকূলতা সত্ত্বেও সফল হওয়া যায়? তা আমাদের বিষয় হচ্ছে সত্ত্বের বিষয়টা আমরা পরে নিয়ে যাই। ফর এক্সাম্পল সত্ত্বের একটা রুল আমরা পড়ি, যেটাকে লাস্ট কাপল অফ ক্লাসেস বা লাইভ সেশনসে আমরা দেখেছি, আমাদের দেখার সুযোগ হয়েছিল। আমরা in spite of or despite যে কোনো একটা দিয়ে আমরা এই সত্ত্বেও জাতীয় জিনিসগুলো বলতে পারি। তো আমি যদি বলি যে
ফর এক্সাম্পল একটা সহজ বাক্য দিয়ে দিই যে আহ, আমি যদি বলি গরিব হওয়া সত্ত্বেও, তাহলে আমি বলতে পারি in spite of being poor, গরিব হওয়া সত্ত্বেও, গরিব হওয়া সত্ত্বেও in spite of being poor I applied for the post, গরিব হওয়ার সত্ত্বেও আমি পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম ফর এক্সাম্পল। তাহলে আমি যদি বলি ইংলিশে দুর্বল হওয়া সত্ত্বেও আমি অ্যাপ্লাই করেছিলাম, ইন স্পাইট অফ বিং, বি মানে কি হওয়া, আমরা জানি প্রিপজিশনের পর ভার্বের সাথে আইএনজি হয়, কি জানি আমরা প্রিপজিশনের পর ভার্বের সাথে আইএনজি, তাহলে আমি যদি বলি হওয়া সত্ত্বেও, তাহলে ইন স্পাইট অফ বিং উইক in English, in spite of being weak in English, in spite of being weak in English, comma, মানে ইংরেজিতে দুর্বল হওয়া সত্ত্বেও আমরা কি জানি প্রিপজিশনের পর ভার্বের সাথে কি হয় মাই ডিয়ার্স, আইএনজি হয়, এখানে বিটা ভার্ব, তাহলে আচ্ছা আম হ্যাভিং লার্ন, না 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 শর্মিলা ম্যাম, এটা আম হ্যাভিং লার্ন কখনো হবে না, আম লার্নিং, কারণ কি লার্ন তো নিজেই ভার্ব, বিজনেস তো নিজে ভার্ব ছিল না, যার ফলে হ্যাভিং বিজনেস হয়েছে, বিজনেস তো বিজনেসিং আপনি বলতে পারবেন না, যার ফলে আপনি হ্যাভিং বিজনেস করেছেন, কিন্তু লার্ন তো ভার্ব, লার্ন তো আপনি লার্নিং করবেন শর্মিলা ম্যাম, রাইট, এটাকে আপনি আম হ্যাভিং লার্ন বলে ভুল হয়ে যাবে, রাইট, আম লার্নিং, রাইট। তো তাহলে আমি যদি বলি the person having business, এটাকে যাওয়ার পর আমরা এই স্পাইট এর অংশটাকে করছি in spite of being weak in English, ইংলিশে দুর্বল হওয়া সত্ত্বেও I applied for the post। আমরা এই বাক্যটাকে in spite of না দিয়ে আমরা আরেকটা জিনিস করতে পারি, যদি এটাকে আমি আরেকটু স্মার্ট করতে চাই, আইএলটিএস এর স্কোরটাকে একটু আপগ্রেড করতে চাই, তাহলে আমরা এখানে in spite of না দিয়ে আমরা কি করব, despite, অনেকে কিন্তু ভুলে despite of লিখে ফেলে, না শুধু despite of লিখলে ভুল হয়ে যাবে, despite of লিখলে ভুল হয়ে যাবে, তাহলে despite being weak, আমরা সবসময় in spite of না লিখে কি লিখব, despite, কেন স্মার্ট ইংলিশ মানে কি, যে আমি যখন কথা বলছি তখন আরেকজন যাতে যারা রিডার আছে তারা যাতে বুঝতে পারে আই হ্যাভ দ্য অ্যাবিলিটি টু রাইট সামথিং নিউ, রাইট, সবাই তো ইনস্পাইট অফ লিখবে, আপনি কি লিখবেন, ডিসপাইট লিখবেন, তাহলে একটু আপনার লেভেলটা আপগ্রেড হয়ে যাবে। তাহলে আমরা যেটা বললাম ডিসপাইট বিং উইক, উইক হওয়া সত্ত্বেও, ডিসপাইট বিং উইক ইন ইংলিশ, ইংলিশে উইক হওয়া সত্ত্বেও আই অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট, আমি পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা এটাকে উল্টে ফেলবো, কি বলবো, এটাকে উল্টে ফেলবো, তার মানে আমি কি করতে পারি, আমি এভাবেও লিখতে পারি I applied for the post, তারপর আমি লিখতে পারি despite being weak in English, তাহলে দেখেন despite being weak in English, আমি চাইলে এখান থেকেও বাক্যটাকে স্টার্ট করতে পারি I applied for the post, আমি পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম, I applied for the post despite being weak in English, ইংলিশে উইক হওয়া সত্ত্বেও, তার মানে আমি এটাকে পরে নিলাম, তার মানে দুটাই বোথ আর কারেক্ট। তাহলে ব্যাপারটা হচ্ছে আপনি despite যদি আগে দেন, what I said, despite যদি আগে দেন, এই যে despite এর অংশটাকে যদি আপনি আগে দেন তাহলে আপনার কমা দিতে হবে, আর যদি despite এর অংশটাকে পরে দেন no comma is required, কোনো কমার প্রয়োজন নেই, I applied for the post despite being weak or in spite of being weak, আমরা বলেছি in spite of তো আমরা ইউজ করতেই পারি, তবে despite ইউজ করলে একটু রিচ হয়, কেন, কারণ সবাই সাধারণত despite ইউজ করে না, রাইট। সো তাহলে আমরা একটু কিন্তু যে অংশটাকে বুঝবো ওটাকে কিন্তু কমেন্টে দিয়ে দেবো, তাহলে আপনারা একটু উল্টিয়ে লেখেন দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা ঠিকঠাকভাবে বুঝতে পেরেছেন যে I applied for the post despite being weak। আচ্ছা, তাহলে একইভাবে আমি যদি আরেকটা বাক্য বলি, যে আমি যদি বলি ব্যস্ত হওয়া সত্ত্বেও আমি ক্লাসটাতে জয়েন করেছিলাম, তাহলে আমি তো in spite of আগে দিতে পারি, না দিয়ে আমি কি বলবো, I joined the class, আমি ক্লাসটা জয়েন করেছিলাম, I joined the class despite ব্যস্ত হওয়া সত্ত্বেও, despite being busy, despite being busy অথবা in spite of being busy, মানে ব্যস্ত ডিভাইড হয়ে গেছে, রাইট, ওকে,
despite তাহলে যেটা বললাম এক্সকিউজ মি যেটা বলছিলাম I joined the class আমি ক্লাসটা জয়েন করেছিলাম despite being busy ব্যস্ত হওয়া সত্ত্বেও আমি ক্লাসটা জয়েন করেছিলাম I joined the class আমি ক্লাসটা জয়েন করেছিলাম despite being busy মানে ব্যস্ত হওয়া সত্ত্বেও আমি ক্লাসটা জয়েন করেছিলাম দেন আবু সুফিয়ান সুন্দরভাবে বলেছে despite being weak in English আমি ইংলিশে দুর্বল হওয়া সত্ত্বেও I applied for freelancer course a freelancing course okay that's pretty good despite being able to play খেলতে সক্ষম হওয়া সত্ত্বেও he didn't play okay fine okay তাহলে এটা আমাদের মোটামুটি গেল সো লাইস এন্ড জেন্টলম্যান এই যে সুন্দরভাবে বলেছে নীলুফা বলেছে despite ওকে নীলুফা কি বললো ডিলিট করে ফেললাম মনে হয় ওকে ফাইন সো লাইস এন্ড জেন্টলম্যান আমরা যে দেখেছি যে একজন বলেছে I joined আমি জয়েন করেছিলাম I joined the class আমি ক্লাসটা জয়েন করেছিলাম despite being busy ব্যস্ত হওয়া সত্ত্বেও আমি ক্লাসটা জয়েন করেছিলাম আচ্ছা ফাইন তার মানে আমরা মোটামুটি ডিসপাইট এর বিষয়টা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার যারা যারা ক্লিয়ার কমেন্ট সেকশনে লিখে বলেন ক্লিয়ার রাইট ইন স্পাইট অফ অর ডিসপাইট একই জিনিস কিন্তু ডিসপাইট অফ বললে ভুল হয়ে যাবে তাহলে আমরা যেটা করছিলাম লেসন যেটা কিভাবে হাজার হাজার প্রতিকূলতা সত্ত্বেও সফল হওয়া যায় তার মানে আমরা একটু উল্টা করে ব্যাপারটাকে করব যেহেতু আমরা অলরেডি বাক্যটা শুরু করে ফেলেছি এখন শুরুতে তো আসলে ইনস্পাইট অফ দেওয়ার শুরু নাই তার মানে আমাদের ইনস্পাইট অফটা না মানে মাঝখানে হচ্ছে মাঝখানে হলে আমরা আগে দেখি যে কিভাবে সফল হওয়া যায় এইটা তো আমাদের এই অংশটা ডান চলে আচ্ছা কিভাবে সফল হওয়া যায় লেসন জেন্টলম্যান আমি যদি বলি কিভাবে দৌড়ানো যায় হাউ টু রান কিভাবে কিভাবে সাকসেসফুল হওয়া যায় সফল হওয়া যায় সফল হওয়ার ইংলিশ কি সাকসিড সফল হওয়ার ইংলিশ কি সাকসিড কিভাবে সফল হওয়া যায় হাউ টু সাকসিড আচ্ছা আমি যদি বলি কখন সফল হওয়া যায় কি বললাম কখন সফল হওয়া যায় আমরা কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ টার্ম শিখছি এখন আপনি যদি বলেন এই সবকিছুর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ টার্ম কোনটা এটা আমি এই হাউ টু দিয়ে সবাই পারবে অন্যগুলো দিয়ে ইউজ করব আমি যদি বলি কখন সফল হওয়া যায় when to succeed কেন সফল হওয়া যায় why to succeed কোথায় সফল হওয়া যায় where to succeed কোথায় সফল হওয়া যায় where to succeed আমি যদি বলি কাদের সাথে সফল হওয়া যায় with whom to succeed কাদের সাথে সফল হওয়া যায় রাইট কাদের সাথে খেলা যায় with whom to play কাদের সাথে প্র্যাকটিস করা যায় with whom to practice আমার সাথে বলেন কাদের সাথে প্র্যাকটিস করা যায় এটা কিন্তু কমেন্ট সেকশনে দেখতে চাই with whom to practice আমি যদি বলি কাদের জন্য অপেক্ষা করা যায় for whom মানে হচ্ছে কাদের জন্য তাই না তাহলে আমি যদি বলি কাদের জন্য অপেক্ষা করা যায় for whom to wait কাদের জন্য অপেক্ষা করা যায় তার মানে আমি যদি বলি কাদের সাথে টাইম পাস করা যায় with whom to pass time আমি যদি বলি কাদের সাথে প্র্যাকটিস করা যায় with whom to practice আমি যদি বলি কিভাবে সফল হওয়া যায় how to succeed আমি যদি বলি কোথায় সফল হওয়া যায় where to succeed কেন সফল হওয়া যায় why to succeed কেন প্রশ্ন করা যায় why to question কেন প্রশ্ন করা যায় why to question আমি যদি বলি কোথায় পরিবর্তন করা যায় কখন পরিবর্তন করা যায় when to change আমি যদি বলি কোথায় পরিবর্তন করা যায় where to change এখানে এইভাবে কিন্তু আমরা একটা জিনিসকে এই যে for whom to wait কাদের জন্য অপেক্ষা করা যায় রাইট সো ব্যাপার হচ্ছে তাহলে আমরা নরমালি এটা গেল তো আমি যেটা বলছিলাম the person having business thinks frequently ভাবে কিভাবে হাজার হাজার প্রতিকূলতা সত্ত্বেও সফল হওয়া যায় কিভাবে সফল হওয়া যায় তাহলে চলেন কিভাবে সফল হওয়া যায় এতটুকু ইংলিশ আমরা পড়ি আমরা এটাকে বুঝতে পেরেছি এটাকে বুঝতে পারলে একটা স্ক্রিনশট আমরা নিয়ে নেই 5 সেকেন্ড টাইম 1 2 3 4 and 5 ওকে আমরা একটু মিশিয়ে দিচ্ছি আচ্ছা তাহলে আমি যেটা বলছিলাম লেসন জেন্টলম্যান যে কিভাবে সফল হওয়া যায় the person having business thinks
frequently, how to succeed, কিভাবে সফল হওয়া যায়, how to succeed হাজার হাজার প্রতিকূলতা সত্ত্বেও। আচ্ছা, এখন এই সত্ত্বেও বলে আমরা কি বললাম, মাঝখানে যখন আমরা ইউজ করব despite, অথবা এখানে কিন্তু আমি in spite of ইউজ করতে পারতাম, রাইট, in spite of আমি ইউজ করতে পারতাম, রাইট। সো কিন্তু আমরা কি ইউজ করব despite। এখন despite হাজার হাজার প্রতিকূলতা, আচ্ছা in spite of বা despite এর পরে কিন্তু একটা ভার্ব বসবে, যে ভার্বটার সাথে আইএনজি হবে, এটা হতে পারে বি, হতে পারে যে কোনো কিছু, রাইট। in spite of অথবা despite, in spite of অথবা despite এটার পর কিন্তু একটা ভার্ব বলবো, ভার্বের সাথে আইএনজি। কারণ হাজার হাজার প্রতিকূলতা সত্ত্বেও, হাজার হাজার প্রতিকূলতা সত্ত্বেও মানে কি ব্যাপারটা এরকম না, হাজার হাজার প্রতিকূলতা থাকা সত্ত্বেও, তো হাজার হাজার প্রতিকূলতা সত্ত্বেও, প্রতিকূলতা তো আসলে কোনো ভার্ব না। প্রতিকূলতার ইংলিশ কি, প্রতিকূলতার খুব সুন্দর একটা ইংলিশ আছে, আমরা একটু শিখি। হাজার 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 প্রতিকূলতা সত্ত্বেও, কি বলেছে মাই ডিয়ার্স, যে হাজার হাজার প্রতিকূলতা সত্ত্বেও, রাইট, হাজার হাজার প্রতিকূলতা সত্ত্বেও। সো লাইজ এন্ড জেন্টলম্যান, প্রতিকূলতার একটা সুন্দর ইংলিশ আছে, অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটি মানে কি, প্রতিকূলতা। যখন একের অধিক অ্যাডভার্সিটি হয় তখন কি হবে, অ্যাডভার্সিটিজ। তাহলে আমি যদি বলি হাজার হাজার প্রতিকূলতা সত্ত্বেও, কি বললাম, হাজার হাজার। দেখেন মানে ব্যাপারটা হচ্ছে যে একটা বাক্যের ভিতর কত ধরনের কারিশমা থাকতে পারে, কত ধরনের ম্যাটার থাকতে পারে, রাইট। তো ব্যাপার হচ্ছে আমি যদি বলি হাজার থাকা সত্ত্বেও, তাহলে despite having হাজার হাজার, despite having হাজার হাজার প্রতিকূলতা, despite having হাজার হাজার প্রতিকূলতা। এখন হাজার হাজার প্রতিকূলতার ইংলিশ আমরা করব, despite having হাজার হাজার প্রতিকূলতা। তাহলে আমি নরমালি একটু দেখি যে এটা in spite of না করে আমরা despite করলাম কেন, যাতে স্মার্ট ইংলিশ হয়। despite having হাজার হাজার প্রতিকূলতা। Ladies and gentlemen, 100 মানে হচ্ছে, আমি জানি এটা অনেকেই জানেন, তারপর অনেকে হয়তো জানেন না, তাদের উপকারের জন্য বলছি। 100 মানে হচ্ছে শত, হান্ড্রেডস মানে হচ্ছে শত শত। আচ্ছা, মিলিয়ন, সরি মিলিয়ন দেওয়ার আগে তো আমাদের একটু থাউজেন্ড দেওয়া দরকার, রাইট। থাউজেন্ড মানে কি, থাউজেন্ড মানে হচ্ছে হাজার, থাউজেন্ডস মানে কি হাজার হাজার, মিলিয়ন মানে কি লক্ষ, মিলিয়নস মানে কি লক্ষ লক্ষ, রাইট, মিলিয়নস মানে কি লক্ষ লক্ষ। সো লাইক মানে আমি যদি বলি হাজার 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 সমস্যা, থাউজেন্ডস অফ প্রবলেমস, হাজার হাজার সমস্যা, হাজার হাজার লোক বা লক্ষ লক্ষ লোক, মিলিয়নস অফ পিপল। আমি যদি বলি শত 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 চ্যালেঞ্জ, hundreds of challenges, hundreds of challenges। তাহলে আমি যদি বলি শত শত চ্যালেঞ্জ, hundreds of challenges, হাজার হাজার সমস্যা, thousands of problem না হয় কি হবে problems, thousands of problems। তাহলে আমি যদি বলি লক্ষ লক্ষ লোক, millions of people, right, millions of people, right, millions of people, right। আমি তো জোরেই বলছি, আমি তো মোটামুটি চিৎকার করে আহাজারি করছি আজকে, তারপরেও কেন এমন হচ্ছে, আপনারা একটু নিজেদেরও সাউন্ড গুলোকে মাইক্রোফোনে একটু বাজিয়ে ফেলেন, অথবা ইয়ারফোনে আমার ক্লাস শুনলে সবথেকে ভালো বোধ করবেন, রাইট, যদি ইয়ারফোনে ক্লাসটাকে শুনেন। সো নরমালি আমি যদি বলি the person having business thinks frequently, the person having business thinks frequently how to succeed, কি বললাম, how to succeed despite having হাজার হাজার প্রতিকূলতা সত্ত্বেও। তাহলে কি হবে, হাজার হাজারের ইংলিশ কি, thousands of প্রতিকূলতা। প্রতিকূলতার ইংলিশ একটু কি শিখেছি, অ্যাডভার্সিটি, একের অধিক হলে কি হবে, অ্যাডভার্সিটিস। দেখেন, the person having business, the person having business thinks frequently how to succeed
despite having thousands of adversities, right? Adversity মানে কি? Adversity মানে হচ্ছে প্রতিকূলতা, adversities, right? So, ladies and gentlemen, I'm going to go on the person having business things frequently, how to succeed despite having thousands of adversities. So, ladies and gentlemen, আমরা আরেকবার একটু প্রথম থেকে ব্যাখ্যা করছি, যারা শেষের দিকে জয়েন করলেন তারা ব্যাপারটাকে একটু ভালো করে খেয়াল করেন। আমরা যখন বললাম যে ব্যক্তিটা ব্যবসা করছে, the person who is having business, এই who is having businessটাকে আমরা চাইলে ছোট করে ফেলতে পারি, who isটাকে বাদ দিতে পারি এই জায়গাটাতে। কোন জায়গায় বাদ দিতে পারি? who isটাকে বাদ দিতে পারি এই জায়গাটাতে, রাইট? the person who is having business, যে ব্যক্তিটা বিজনেস করছে, আমি বলতে পারি যে ব্যক্তিটা ক্রিকেট খেলছে, the person who is playing cricket, না বলে the person playing cricket, যে ব্যক্তিটা গান গাচ্ছে, the person singing song, আমি যদি বলি যে ব্যক্তিটা বিজনেস করছে, the person having business, যে ব্যক্তিটা রান্না করছে, the person cooking, যে ব্যক্তিটা খাবার রান্না করছে, the person cooking food। তাহলে একইভাবে আমি বললাম, বলার পরে এই থিংস মূলত কাকে বলছে? এই the person কে বোঝাচ্ছে, তাই না? কারণ আমি দুইবার আরেকবার হি বলার কোনো প্রয়োজনীয়তা নাই। the person having business thinks frequently, যে ব্যক্তিটা ব্যবসা করছে সে বারংবার ভাবে। বারংবারের ইংলিশ কি মাই ডিয়ার্স? frequently। the person having business thinks frequently, বারংবার ভাবে কিভাবে সফল হওয়া যায়, how to succeed, কিভাবে সফল হওয়া যায় হাজার হাজার প্রতিকূলতা সত্ত্বেও। আমরা যখন বাক্যের মাঝখানে despite বা in spite of নিয়ে আসি তখন আমরা সেক্ষেত্রে কোনো কমা দেই না, কিন্তু বাক্যের শুরুতে হলে কমা থাকতো মাঝখানে, হ্যাঁ, যেহেতু এটা নিজেই মাঝখানে আছে কোনো কিছু হবে না। তো despite having thousands of, মানে despite having মানে থাকা সত্ত্বেও, কি থাকা সত্ত্বেও? হাজার হাজার প্রতিকূলতা থাকা সত্ত্বেও, despite having thousands of adversities, অনেকে বলেছে thousands of problems, thousands of problem মানে অনেক সমস্যা থাকা সত্ত্বেও, আসলে আদতে ব্যাপারটা একই, কিন্তু তারপর আপনি যদি adversities ইউজ করেন, একটু যে ভালো জিনিসটাকে আপনি জানেন, এটা তো আপনি নরমাল সবাইকে বুঝতে পারছেন, রাইট? সো ladies and gentlemen, তাহলে আমরা কি মোটামুটি বুঝতে পারছি? ইজ ইট অল রাইট? সো চলেন ladies and gentlemen, তাহলে আমরা মোটামুটি কিন্তু বুঝতে পারলাম। সো আমরা একে একে দেখতে পাচ্ছি, ওকে ফাইন, অনেকে অনেক কমেন্ট করেছেন, ওকে ladies and gentlemen, আমরা দেখতে পাচ্ছি, ওকে, সো অনেকে বলেছে ওকে ওকে, অনেকে ট্রাই করেছেন, আমি দেখছি আবু সুফিয়ান লিখেছে the person having business thinks frequently how to succeed, সাকসেস লিখেছেন না, সাকসেস লিখতে হবে না সুফিয়ান, succeed লিখতে হবে, how to succeed despite having thousands of adversities, okay? এম এ আজিম ঠিকঠাক বুঝতে পেরেছেন, I think, okay, okay fine, ladies and gentlemen, okay, so the person Dilruba বলেছে the person having business things repeatedly, আচ্ছা repeatedly বললে হ্যাঁ ঠিক আছে, বারংবার চালানো যাবে, frequently টা আরো বেশি সুন্দর, রাইট? how to succeed despite having thousands of adversities, দেখেছেন ladies and gentlemen কত ইজিলি ভেঙে ভেঙে আমরা কত কিছু শিখতে পারি। সো আজকে টোটাল, আচ্ছা obstacles একজন জিজ্ঞাসা করেছেন, আচ্ছা তৌহিদুল শাকিল বলেছেন obstacles হয় কিনা, having obstacles, আসলে ঘুরে ফিরে obstacles মানে কি? বাধা, প্রতিকূলতাও এক ধরনের বাধা। আসলে ঘুরে ফিরে ইংলিশ কিন্তু অনেক ভাবে হয়, আপনি যদি obstacles দেন হবে, impediments দিলে হবে, barriers দিলে হবে, রাইট, hindrances দিলে হবে, নো প্রবলেম। adversities একটা সুন্দর ওয়ার্ড, এই জন্য এটা ইউজ করেছি, যেটা মানে সরাসরি প্রতিকূলতা হিসেবে বলা হয় বা দুর্দশা, এরকম সময়গুলোকে adversities বলা হয়, রাইট? সো ladies and gentlemen, সো তাহলে ladies and gentlemen, আমরা এটাকে তো মোটামুটি আমরা বুঝতে পারলাম, রাইট? এটাকে আমরা বুঝতে পারলাম। সো ladies and gentlemen, is it all right? এটা কি আমাদের কাছে ক্লিয়ার? যারা যারা বুঝতে পেরেছেন তারা নরমালি যেটা করবেন যে আমাকে কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে জানাবেন। সো ladies and gentlemen, নরমালি এতক্ষণ আমরা দেখলাম যে কত ইজিলি ভেঙে ভেঙে আপনারা একটা জিনিস যেগুলো কিছু বুঝতে পারেন। ladies and gentlemen, প্রতিদিন যদি আপনি আমার শো দেখতে চান, যে আপনি একদম আমার সাথে লাইভ জয়েন করবেন, ladies and gentlemen, you have the option, প্রতিদিন বিকাল 5টায়, কয়টায় বলেছি মাই ডিয়ার্স? প্রতিদিন বিকাল 5টায় সেলফ আইডেন্টিটি শো। প্রতিটা মানুষ যাতে একটা নিজস্ব আইডেন্টিটি ক্রিয়েট করতে পারে, সেলফ আইডেন্টিটি শো প্রতিদিন বিকাল 5টায়
আপনি সেলফ আইডেন্টিটি শোতে আমার সাথে জয়েন করতে পারেন। আর সাইফুস স্টাডি ক্লাবে জয়েন করার মাধ্যমে আপনি নরমালি সবকিছু আপডেট সেখানে পাবেন ওই গ্রুপটাতে জয়েন করার মাধ্যমে। সো লাইস এন্ড জেন্টলম্যান, প্রতিদিন তো আপনারা একটা আপডেট পাচ্ছেন। আজকে টোটাল সেশনটাতে কি আপনারা কতটা উপকৃত হয়েছেন কাইন্ডলি যদি আমাদেরকে কমেন্ট সেকশনে জানান, আমরা আরো বেশি ইন্সপায়ার হব আপনাদের জন্য আরো বেশি কিছু করার জন্য। লাইস এন্ড জেন্টলম্যান, আপনি শুধু আজকের সেশন না, আপনার আরো অনেক অপশন আছে। সাইফুসের পেজে গিয়ে আপনি নরমালি স্ক্রল করে আপনি আমার 100টার উপরে আপনি আমার লাইভ সেশন দেখতে পাবেন, যেগুলো দেখার মাধ্যমে ফ্রি লাইভ সেশন, যেটার মাধ্যমে আপনি জানতে পারবেন কত নাইসলি আসলে ইংলিশ শেখা যায়। ইংলিশ ইজ নেভার আ টাফ থিং। অনেকে আমরা মনে করি ইংলিশ খুব কঠিন কিছু, থিং ইজ নট লাইক দ্যাট মাই ডিয়ার। সো লাইস এন্ড জেন্টলম্যান, আমার স্পেশাল রাইটিং 7 যেটা আগামী রোববার থেকে শুরু হয়ে যাচ্ছে, এটা লাস্ট অ্যাডমিশনের সুযোগ অলরেডি শেষ হয়ে গেছে। তারপর আমরা কিছু অ্যাডমিশন সবসময় নেই 25 সিটস হলেও, বাট অলরেডি আমাদের 30 হয়ে গেছে এখানে। সো লাইস এন্ড জেন্টলম্যান, যারা স্পেশাল রাইটিং 7 আজকেই গ্রুপ ক্রিয়েট করে ফেলা হবে, আর আপনারা যারা আগামীকালের মধ্যে অ্যাডমিশন নিতে চান তারা নিতে পারবেন এই ব্যাচে অ্যাডমিশন স্পেশাল রাইটিং 7, যেটাতে আপনার ফাউন্ডেশন থেকে আপনার রাইটিংটাকে ডেভেলপ করে ফেলা হবে, কত ইজিলি আপনি রাইটিংটাকে শিখতে পারেন। এবং আপনি এটাকে জানার জন্য আমার সাইফুসের পেজে গিয়ে স্ক্রল করে ওদের লাইভ অপশনটাতে ক্লিক করবেন। লাইভ অপশনটাতে ক্লিক করলে একে একে আমার চেহারা যুক্ত যে লাইভগুলো আছে ওই লাইভগুলোতে জয়েন করলে আপনি জানতে পারবেন কত ইজিলি আপনি শিখতে পারেন। পাশাপাশি স্পিকিং নিয়ে সবার একটা খুব ঝামেলা আছে, খুব টেনশন করি আমরা, স্পিকিংটা তো স্যার হয় না। ভাই, রাইটিং 1.5 মাসে অনেক কিছু চেঞ্জ করা সম্ভব, কিন্তু স্পিকিং এর কিছুটা ব্যাপার আছে। স্পিকিং ইজ টোটালি it depends on your practice. If you don't get enough time for practice, আপনি যদি প্র্যাকটিস না করতে পারেন বা প্র্যাকটিস না করেন, if you don't have group of people, আপনার যদি মানুষ না থাকে যাদের সাথে আপনি প্র্যাকটিস করবেন, আপনার স্পিকিং কিন্তু ভাই চেঞ্জ হবে না। সো সিম্পল একটা ব্যাপার হচ্ছে স্পিকিং এর জন্য প্রচুর প্র্যাকটিস নির্ভর। এটার জন্য লাস্ট বেশ কিছুদিন ধরে আমি গ্যারান্টিড স্পোকেন একটা কারিকুলাম তৈরি করেছিলাম, এন্ড সাকসেসফুলি আই ওয়াজ এবল টু মেক দ্যাট, এবং এটাকে তৈরি করেছি যেটার মাধ্যমে আপনার স্পিকিং হবে। হোয়াট ইজ ইওর লেভেল, দ্যাটস নট ইম্পর্টেন্ট টু লিসেন। এটা জানার কোনো প্রয়োজনই নেই আমার, বিকজ আই এম সেইং ফ্রম দ্য এক্সপেরিয়েন্স অফ টিচিং মোর দ্যান 16,000 স্টুডেন্টস, টিচার্স, এক্সিকিউটিভস, ব্যাংকার্স, জব প্রফেশনালস, এতগুলোকে টিচিং দেওয়ার অভিজ্ঞতা থেকে আমি আমার এই কারিকুলাম তৈরি করেছি গ্যারান্টিড স্পোকেন। and also my experience of studying in Department of English, and I studied in linguistics and later I studied in ELT, English language teaching, যে কত সুন্দরভাবে ইংলিশটাকে শেখানো যায় সেই এক্সপেরিয়েন্স থেকে I have prepared this curriculum, যেটা নরমালি স্পোকেনের ক্লাস হয় 16টা and গ্যারান্টিড স্পোকেনের ক্লাস হয় 40টা, 3.5 মাসের কোর্স। গ্যারান্টিড স্পোকেন, দ্যাট মিন্স আপনার লেভেল যাই হোক না কেন। আমরা বিভিন্ন জায়গায় এখানে ওখানে 200 টাকা 300 টাকাতেও দেখি যে 400 টাকাতেও স্পোকেন নাকি শেখায়, 40-50 টাও নাকি ক্লাস দেয়, বাট আই ডোন্ট নো দ্যাট হাউ ইউ আর গোইং টু বি ডেভেলপড ওভার দেয়ার। সো লাইস এন্ড জেন্টলম্যান, সিম্পলি ইউ হ্যাভ টু ইনভেস্ট ফর দ্যাট। এখানে ওখানে বিভিন্ন রকম ভাবে আপনি টাকা ইনভেস্ট করে বারবার আপনি দিন শেষে স্পিকিং হচ্ছে না, এমন না হলেও অনেকে এখানেই যারা লিস্টিং আমার সেশন বর্তমানে দেখছি তাদের মধ্যে অনেকে আছে স্যার অনেক জায়গায় জয়েন করেছি বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আমার স্পিকিং চেঞ্জ হয়নি। সো লাইস এন্ড জেন্টলম্যান, জাস্ট জয়েন মাই কোর্স, ইউ উইল আন্ডারস্ট্যান্ড। গ্যারান্টিড স্পোকেন 7,640 টাকা, যেটা অফলাইন ফি সাধারণত 15,000 প্লাস হয়। সো অনলাইনের কারণে আপনি এত বিশাল ফ্যাসিলিটিস পাচ্ছেন, 40টা ক্লাস, স্পেশাল স্পোকেনের থেকে 3 গুণ, প্রায় 3 গুণ বেশি ক্লাস। সো ব্যাপার হচ্ছে যে 7,640 এবং স্পোকেনের রাইটিং এর দিয়ে শুধু কথা না, সব থেকে সাইফুসের ডিমান্ডেবল স্টাফ রাত 9:30 থেকে 11টা। আপনি জব হোল্ডার, খুব ব্যস্ত, কোনো সমস্যা নেই, ইউ ক্যান জয়েন। কারণ দিন শেষে সবাই আমরা সাধারণত রাত 9টা 8টার মধ্যেই বাসায় ফিরি, রাত 9:30 থেকে 11টা পর্যন্ত গ্যারান্টিড স্পোকেন। যারা যারা গ্যারান্টিড স্পোকেনে জয়েন করতে চান, রাইট, আমি সিম্পলি আপনাদেরকে বলি হোয়াট এভার ইজ ইউর লেভেল, আই ডোন্ট কেয়ার, বিকজ আমার এক্সপেরিয়েন্স থেকে আমি বলছি আই ক্যান চেঞ্জ ইউর ইংলিশ কন্ডিশন। সো লেট মি হেল্প ইউ। আপনি যে অবস্থাতেই থাকেন না কেন আপনার ইংলিশ চেঞ্জ হবে, জাস্ট আপনি একটা ক্লাস মিস করবেন না। যদি বা যে কোনো ক্লাস যদি আপনার অনিচ্ছা সত্ত্বেও আপনার যদি মিস হয়ে যায়, ডোন্ট ওয়ারি, আমার প্রতিটা ক্লাসের আপনি রেকর্ডিং পাবেন। আর আমার সাথে ক্লাস করার সময় লাইন কেটে যাওয়ার কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা নেই, ইউ উইল ডিরেক্টলি গেট দ্য রেকর্ডিং, রাইট। এবং প্রতিদিনের রেকর্ডিং প্রতিদিন 24 আওয়ার্স এর মধ্যে আপনি রেকর্ডিং পেয়ে যাবেন, রাইট, ইউ উইল গেট ইট। সো লাইস এন্ড জেন্টলম্যান, গ্যারান্টিড স্পোকেনে যারা জয়েন করবেন, অ্যাডমিশন অলরেডি স্টার্ট হয়ে গেছে, আর 9:30 স্লট তো খুব দ্রুত সিট শেষ হয়ে যাবে। যারা যারা গ্যারান্টিড স্পোকেনে জয়েন করতে চান, দে ক্যান সিম্পলি হিট দ্য কমেন্ট সেকশন। নরমালি যারা রাইটিং জয়েন করতে চান, ইন্টারেস্টেড ইন রাইটিং,
আর যারা স্পোকেন জয়েন করতে চান, ইন্টারেস্টেড ইন গ্যারান্টিড স্পোকেন। গ্যারান্টিড স্পোকেনকে আমরা সাইফিক্সের সংক্ষেপে বলি জিএসপি। আপনি বলতে পারেন ইন্টারেস্টেড ইন জিএসপি, ইন্টারেস্টেড ইন জিএসপি, রাইট। নতুবা কেউ যদি আমার সাথে কথা বলতে চান, সাইদুর লিয়াকত, মাই ফেসবুক অ্যাড্রেস ইউসি সাইদুর লিয়াকত, আপনি আমাকে নক করতে পারেন সাইদুর লিয়াকতে। নতুবা আপনি যদি চান নীনা দেওয়ানের সাথে কথা বলতে, আমাদের এক্সিকিউটিভ 04044322244, এই নম্বরে কথা বললেও আপনি এই অ্যাডমিশন সংক্রান্ত তথ্যগুলো পাবেন। সো লাইজ এন্ড জেন্টলম্যান, বারংবার একটা কথা বলি, ইংলিশ শিখলে আপনার ক্যারিয়ার এখন থেকে যে আরো 10 গুণ বেশি উপরে যাবে, এটা আপনি জানেন খুব ভালো করে। ইভেন আপনারা যারা চ্যালেঞ্জ ফেস করছেন, দে নো বেটার দ্যান মি আই থিংক, বাট তারপরেও আপনি কেন ডিসিশন নিচ্ছেন না? আমি বারংবার প্রায় সময় একটা কথা বলি, আমার খুব কষ্ট লাগে যখন একজন ব্যক্তি আমাকে বলেছিল, স্যার 3বার বিসিএস প্রিলিতে টিকেছি, বিসিএস রিটেন থেকে 3বার ফেল হয়ে এসেছি, এখন আমি দেখছি বারবার ইংলিশের কারণে ফেল হয়ে আসছি, তো আমি ডেভেলপ করতে চাই স্যার। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে কেন, এতদিনে কেন, প্রথমবারের পরে কেন নয়? বললো যে স্যার আমি আসলে একটা জবে ইনভলভ ছিলাম, মনে করছি হয়ে যাবে সম্ভব। বললাম এখন কেন? বললো স্যার আর একবার আছে। কেন আমাদের সবার দেয়ালে পিঠ থেকে গেলে তারপর আমরা আগে বাড়তে চাই? কেন তার আগে নয়? পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ানরা এগিয়ে যাচ্ছে, পরিশ্রমী, শ্রীলঙ্কানরা এগিয়ে যাচ্ছে, আমাদের এশিয়াতে আমাদের অনেক মেধাবী আমরা, তারপরেও কেন যেন আমরা পরিশ্রম করতে চাই না, মানসিকভাবে অলস, একটা সিদ্ধান্ত নিতে পারি না। এরকম হলে আমরা কিভাবে এগিয়ে যাব as a country, as a nation? So ladies and gentlemen, আপনার একাডেমিক স্টাডিজে যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন বা পাবলিক ইউনিভার্সিটিতে, they need to present a lot. So when they are not having English speaking, it could be very tough. It could be very tough for them to gain a very good score or obtain a very good CGPA. খুব ভালো একটা রেজাল্ট পাওয়া খুব টাফ হয়ে যায়। So ladies and gentlemen, স্পোকেন এবং রাইটিং যারা একসাথে করেন তাদের বেনিফিট লেভেল 3-4 গুণ বেশি হয়। গ্যারান্টিড স্পোকেন এর আগে কখনো আসেনি। No one brought this out online. Online এর আগে কখন পর্যন্ত গ্যারান্টিড স্পোকেন কোনো কিছু হয় না। In the last couple of months I prepared this curriculum. গ্যারান্টিড স্পোকেন কিভাবে 40টা ক্লাস আপনার চেঞ্জ হবে। So ladies and gentlemen, যারা যারা এই কোর্সে জয়েন করতে চান, আমি একটু দেখতে চাই আপনারা কমেন্ট সেকশনে লিখে ফেলছেন ইন্টারেস্টেড ইন রাইটিং অর ইন্টারেস্টেড ইন জিএসপি, গ্যারান্টিড স্পোকেন, ইন্টারেস্টেড ইন গ্যারান্টিড স্পোকেন, রাইট। সো যারা যারা জয়েন করতে চান জয়েন করতে পারেন এবং আমাকে নক করতে পারেন at the 704044322244। লাইজ এন্ড জেন্টলম্যান, প্রতিটা মানুষের সামনে কিছু সুযোগ চলে আসে, সিদ্ধান্ত নেওয়ার সুযোগ সবসময় থাকে না, কিন্তু মনে রাখবেন একটা সফল ব্যক্তি আর ব্যর্থ ব্যক্তির একদম সিম্পল পার্থক্যটা কি? যে ব্যর্থ সে হতে পারে অনেক ট্যালেন্টেড, যে সফল সে হতে পারে অনেক বোকা, পার্থক্য একটাই, রাইট মোমেন্টে রাইট ডিসিশনটা নেওয়াই হচ্ছে সফলতাটাকে নিয়ে আসে। যারা বেশি বুদ্ধিদীপ্ত, রিসার্চ বলে যারা বেশি বুদ্ধিদীপ্ত তারা খুব বেশি কনফিউজড হয়ে যায় ডিসিশন নিতে। যতগুলো সফল ব্যক্তি ছিল তাদেরকে সবাই বলেছে, খুব সফল যারা তাদেরকে সবাই বলেছে বোকা, পাগল, ক্রেজি। কেন? প্রশ্ন আসে না? কেন সমস্ত সফল ব্যক্তিদের কথা একই রকম? কেন তারা সবসময় এটা ছেড়ে দিয়েছে, ওটা ছেড়ে দিয়েছে, এটা ভুল করেছে, ওটা ভুল করেছে? কেন তাদের এত কথা বলেন তো? কারণ তারা ভুল করতে করতে শিখেছে এবং তারা রাইট মোমেন্টে রাইট ডিসিশন নিয়েছিল। পুরো দুনিয়া তাদেরকে সাপোর্ট করে নাই, বা তারা বুঝতে পেরেছিল দ্যাটস দ্য রাইট ডিসিশন। জ্যাক মা আজকে সফলতা, বিশ্বের 18তম ধনী হওয়ার পিছনে তার সফলতার মূল কারণ হচ্ছে সে 11 বছর একটা হোটেলে ফরেন, যেখানে ক্লায়েন্টরা আসতো, বিভিন্ন ফরেন টুরিস্টরা আসতো, এই টুরিস্টরা যারা আসতো তাদের সাথে সে ইংলিশ কনভারসেশন জন্য 11 বছর ফ্রি চাকরি করে গেছে, যাতে সে ইংলিশ স্পিকিংটা ডেভেলপ হয় এবং হি ক্যান স্পিক লাইক আমেরিকান পিপল। এবং এটা বলেছে যে আমার বিজনেসের ক্ষেত্রে এটা আমাকে অনেক বেশি হেল্প করেছে। ওয়াই? কারণ I was able to communicate with the foreigners. কারণ আমার ইংলিশ এত ভালো ছিল, আমি ইংলিশের জন্য সবার সাথে কমিউনিকেট করতে পারতাম, কিন্তু চাইনিজ পিপলদের কিন্তু ইংলিশে কমিউনিকেট করা অনেক টাফ ছিল। সো ক্যান ইউ ইমাজিন যে মানুষ একটা জিনিসের জন্য 11 বছর শ্রম দিয়েছে ফ্রি, কোনো টাকা নেয়নি, কেন? তার এই ডেভেলপমেন্টটা হবে, লং রানে সে বেনিফিটেড কিনা, ঠিক কিনা? সো লাইজ এন্ড জেন্টলম্যান, তাহলে কেন আমরা আসলে এই ভুলটা করি, ডিসিশন নিতে পারি না? সো লাইজ এন্ড জেন্টলম্যান, টেক দ্য ডিসিশন।
আজ থেকে 10 বছর 20 বছর পর আপনি এখন যে জায়গায় লাইফে আছেন 10 বছর আগে সিদ্ধান্ত নিয়ে আপনার চিন্তা আসে আপনি রাইট ডিসিশন নিয়েছেন না রং ডিসিশন নিয়েছেন বারবার জীবনটাকে দেখেন ঠিক আজকের দিন থেকে 10 বছর পরে আপনার আবার মনে হবে উফ আমার ফ্রেন্ড তো এই ডিসিশনটা নিয়ে এসে সাকসেসফুল হলো আমি যে কেন নিলাম না কেন যে এই ডিসিশনটা নিলাম না এক্সকিউজ মি কেন যে এই ডিসিশনটা আমি নিলাম না এটাকে কিন্তু বারংবার আমরা ভাবি সো লাইস এন্ড জেন্টলম্যান এই জন্য আমি বারংবার আপনাদেরকে বলবো চেক ইউর ডিসিশন আমরা মোটামুটি বুঝতে পারলাম লাইস এন্ড জেন্টলম্যান এবং আচ্ছা সো লাইস এন্ড জেন্টলম্যান আমি দেখছি একে একে অনেকে কমেন্ট করে ফেলেছেন আমি দেখতে পাচ্ছি ওকে I want to join class on causative verb. Gentlemen, আপনি যদি আমার সাথে নরমালি স্পোকেন বা রাইটিং যে কোনোটা করেন সেখানে কজিটিভ এর আপনার ক্লাস পাবেন জন্টরি থ্যাঙ্কস আ মিলিয়ন নীলুফা ইয়াসমিন বলেছেন ওকে থ্যাঙ্কস ফর দ্য ক্লাস ওকে এমএন আজিম বলেছেন অ্যাডোরেবল স্যার ওকে ফাইন রাইটিং এন্ড স্পোকেনের মধ্যে পার্থক্যটা কি শহীদুল ইসলাম সাহেব রাইটিং হচ্ছে আপনার ফাউন্ডেশন থেকে আপনার বেসিক আপনার রাইটিং ফ্রি হ্যান্ড রাইটিংটাকে ডেভেলপ করে গ্রামারের বেসিক কোনটা কেন হলো এই বেসিক গুলোকে ডেভেলপ করে সেন্টেন্স স্ট্রাকচার করা সেন্টেন্স মানে স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স তৈরি করা এই অ্যাবিলিটিটা হচ্ছে রাইটিং এর কাজ আর স্পোকেনের ব্যাপারটা হচ্ছে ইটস অল অ্যাবাউট ইউর স্পিকিং আমরা নাম থেকেই বুঝতে পারছি রাইটিং হচ্ছে আপনার ফ্রি হ্যান্ড রাইটিংটাকে ডেভেলপ করে আর স্পিকিংটা কি করে আপনার কথা বলার শক্তি অ্যাবিলিটিকে ডেভেলপ করে দ্যাট মিন্স আপনি একদম পুরো খুব দারুণভাবে ইংলিশে কথা বলতে পারেন ফর এক্সাম্পল ইফ ইউ লাইক টু ফেস দ্য ইন্টারভিউ অর এনি কাইন্ড অফ presentations in our university or in our job sector, if you'd like to face that, you need to speak in English on that particular time. Because most of the cases, if you'd like to get a job in a multinational company, you don't have any alternative option of speaking in English. Why? It's a multinational company. It has branches in different countries. So it's not going to have the correspondence with you in Bengali. Because it has the connection with some other countries, you know? সো এই জায়গাটা থেকে আপনাদের ব্যাপার হচ্ছে যে স্পোকেনের দরকারটা অনেক বেশি আর রাইটিংটা এটা ব্যাকআপ হিসেবে কাজ করে ফাউন্ডেশনে দ্যাট ইজ কিভাবে সেন্টেন্স স্ট্রাকচার এটা সম্পূর্ণ দুটো আলাদা আলাদা রাইট সো আমি যেটা বলছি আচ্ছা আকমাম হাফিজ বলেছে যে আই এম ইন্টারেস্টেড ইন জিএসপি আচ্ছা জিএপি বলে লেখা হয়ে গেছে জিএসপি এন্ড রাইটিং জেন্টলম্যান আপনি প্লিজ সাইদুল ইয়াকুত আমাকে নক করে ফেলেন রাইট আই উইল গাইড ইউ দ্যাট হাউ টু গো ফর দ্য অ্যাডমিশন প্রসিজার রাইট অথবা 040443244 এই নম্বরে আপনি কল করতে পারেন নিয়াদ আমার সহযোগিতা করবে রাইট সো লাইস এন্ড জেন্টলম্যান ওকে আমি পার্থক্যটা অলরেডি বুঝিয়ে ফেলেছি সো লাইস এন্ড জেন্টলম্যান আজকের মতো আমরা শেষ করে ফেলছি রাইট সো আজকের মতো আমরা শেষ করে ফেলছি লাইস এন্ড জেন্টলম্যান প্রতিদিন বিকাল 5টা থেকে সেলফ আইডেন্টিটির সাথে দেখা হবে এবং দেখা হবে আপনাদের সাথে স্পেশাল রাইটিং 7 এন্ড গ্যারান্টি স্পোকেন যারা যারা আমাকে কোর্সের বিষয়ে ডিটেইল জানতে চান বা আমার সাথে জয়েন করতে চান তারা এই নম্বরে কল করবেন অথবা আমাকে নক করবেন সাইডে করবেন দিন শেষে একটাই কথা take your decision and make your own identity. Allah Hafiz.